এই সমুদ্র বিজ্ঞানের উপরে, মেরিন সায়েন্সের উপরে সবচেয়ে বেশি যিনি গবেষণা করেছেন জ্যাক বি কোস্টা। তিনি এটা আবিষ্কার করেছেন যে দুই সমুদ্র একত্রে মিলিত হলো, দুই সমুদ্রের রঙের পানি কখনো একটা আরেকটার সঙ্গে মিলে না, একটার স্বাদ আরেকটার সঙ্গে মিলে না। এক গ্লাস সাদা পানিতে একটা 5 টাকা 10 টাকা ট্যাং ঢেলে দিলে সেই সাদা পানি আর পানির কালার থাকে না, ট্যাঙের কালার হলুদ কালার হয়ে যায়। কিন্তু বিশাল সাগর, এক পাশে নীল পানি আর এক পাশে লাল পানি, এক পাশে মেটে পানি আর এক পাশে সাদা পানি, দুইটা পাশাপাশি ঢেউ খেলে কিন্তু একটার রঙের সঙ্গে আরেকটা মিলে না। জ্যাক বি কোস্টা তিনি আবিষ্কার করলেন, গবেষণা করলেন, কোনোদিনও মিলবে না, বরং একটার পানি লবণাক্ত আরেকটার পানি হলো মিষ্ট, দুইটা পাশাপাশি প্রবাহিত হবে কিন্তু মধ্যখানে আড়াল থাকবে, দুইটা কোনোদিন মিলবে না। জ্যাক বি কোস্টার এই থিওরির নাম হলো কোস্টা থিওরি। এই থিওরির নাম কি? কোস্টা থিওরি। তিনি যখন এই থিওরি আবিষ্কার করলেন, একজন মুসলিম সমুদ্র বিজ্ঞানী, মেরিন সায়েন্স আরেকজন মুসলিম বিজ্ঞানীর সঙ্গে তিনি কোনো এক জায়গায় বসলেন। সেই মুসলিম বিজ্ঞানী জ্যাক বি কোস্টাকে বলছে, ও কোস্টা সাহেব, আপনার যে কোস্টা থিওরি, দুই সমুদ্র কোনোদিন মিলবে না, দুই সমুদ্রের পানি পাশাপাশি হইল রং মিলে না, স্বাদ মিলে না, আমাদের পদ্মা মেঘনা একসঙ্গে চলে মিলে না, রোম সাগর আটলান্টিক মহাসাগর একত্রিত হয় মিলে না। জ্যাক বি কোস্টাকে সেই মুসলিম বিজ্ঞানী বলছে, আজ থেকে 1500 বছর আগে পরীক্ষা করার জন্য, পানি টেস্ট করার জন্য ল্যাব ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, কারেন্ট ছিল না, 1500 বছর আগে আপনার কোস্টা থিওরির কথা রব্বুল আলামিন সূরা রহমান 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় দিয়ে দিয়েছে। সেই মুসলিম বিজ্ঞানী তাকে পড়ে শোনায়, مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان قال الله أكبر। রব্বুল আলামিন বলেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ দুই সমুদ্রকে একসঙ্গে প্রবাহিত করি, বাইনাহুমা বারজাখ, কিন্তু দুইটার মাঝখানের মধ্যে একটা অন্তরায় রয়েছে। দুই সমুদ্র একসঙ্গে মিলিত হয়ে গিয়েছে, একসঙ্গে ঢেউ খায়, কখনো ঢেউয়ের আসার একটা আরেকটার উপরে চলে যায়, ঢেউ যখন থেমে যায় আবার পানির রঙগুলো আলাদা আলাদা হয়ে যায়, ওটা এই পাশে আরেকটা ওই পাশে। আল্লাহ বলছেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটাকে সমানভাবে প্রবাহিত করি, বাইনাহুমা বারজাখ, দুইটার মাঝখানে রয়েছে অন্তরায়, লা ইয়াবগিয়ান, একটার পানি আরেকটাকে অতিক্রম করতে পারে না। ও জ্যাক বি কোস্টা শুধু রহমান না, সূরা ফুরকানের 53 নম্বর আয়াত খোলেন, ওহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি, রব্বুল আলামিন বলেন বাহরাইন বহু বচন, দ্বিবচন, দুই সমুদ্রকে আমি আল্লাহ সমান্তরালে প্রবাহিত করি। হাদা আযবুন ফুরাত, একটার পানি হলো মিষ্টি, ওয়া হাদা মিলহুন উজাজ, আরেকটার পানি লোনা, ওয়াজাআলা বাইনাহুমা বারযাখা, লোনা হোক মিষ্টি হোক, দুই কালার হোক, দুই রং হোক, কিন্তু রব্বুল আলামিন বলছে দুইটার মাঝখানে একটা অন্তরায় রয়েছে, দুইটার মাঝখানে অন্তরায় রয়েছে, কোনো সময় একটার রঙের সঙ্গে আরেকটা মিলবে না, যদিও দুইটা একসঙ্গে মিলে গিয়েছে, একসঙ্গে প্রবাহিত হচ্ছে, একটার স্বাদের সঙ্গে আরেকটার স্বাদ মিলবে না। ওয়াহিজরাম মাহজুরা, এটা হলো একটা ব্যবধান, বিশাল ব্যবধান। ও জ্যাক বি কোস্টা, তুমি বর্তমানে এত যন্ত্র পেয়ে, এত ল্যাব পেয়ে, যেই গবেষণা তুমি করেছো পড়াশোনা করে, আজ থেকে 1500 বছর আগে সমুদ্র বিজ্ঞানের এই সায়েন্সের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন কে? মুসলিম বিজ্ঞানীর এই আয়াত শুনে, এই থিওরি শুনে, স্বয়ং যেই বিজ্ঞানী সমুদ্র বিজ্ঞানের এই থিওরি বানালেন, জ্যাক বি কোস্টা সারপ্রাইজ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি আশ্চর্যের কথা, আমি যেটা পড়াশোনা করে, পিএইচডি করে, গবেষণা করে, ডিগ্রি অর্জন করে, সমুদ্রের নিচে যন্ত্র পাঠিয়ে
দিনের পরে দিন, বছরের পরে বছর যেই পানিকে পরীক্ষা করে যেই কোস্টা থিওরি আবিষ্কার করলাম, আজ থেকে ১৫০০ বছর আগে সেই থিওরির কথা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐশী কালাম সেই কোরআনের মধ্যে রয়েছে। জন্মসূত্রেই মুসলমানরা এগুলি জানে, গবেষণা করা লাগে না। জ্যাক বি কোস্টার আর বুঝতে বাকি রইল না, এই কোরআন কোন সাধারণ কোরআন না, এই কোরআন কোন মানব রচিত হতে পারে না, এই কোরআন স্বয়ং তামাম জাহানের মালিক যেই রব, তার কালাম। একটা মুহূর্ত দেরি করলেন না, জ্যাক বি কোস্টা তাকে বলছে, ও আমার ভাই, আমি আর দেরি করব না, আমার ভুল ভেঙেছে, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে কোরআনের আশ্চর্যময় দেখে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। আর মেয়েরা, আজকে আমরা মুসলমানরা কোরআন থেকে দূরে সরার কারণে আমরা সায়েন্টিফিকের দিক থেকে, টেকনোলজির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। যদি আমরা এই কোরআন রিসার্চ করতাম, হাদিস গবেষণা করতাম, সবচাইতে বেশি চিকিৎসা বিজ্ঞানের মেডিসিন বলেন, টেকনোলজির আবিষ্কার বলেন, আইফোন বলেন, কম্পিউটার বলেন, চাঁদে যাওয়ার রকেট বলেন, সবকিছু মুসলমানরাই আবিষ্কার করতো যদি মুসলমানদের ঘরে কোরআন থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, পড়ার মতো লোক নাই। আজকে প্রত্যেকটা ঘরে হাদিস আছে, গবেষণা করার মতো লোক নাই। কিন্তু একটা সময় ছিল, ইবনে সিনা, ইবনে রুশদ, ওমর খৈয়াম, যারা ইসলাম নিয়ে রিসার্চ করেছেন, আজও পর্যন্ত ইসলামী মনীষীদের কাতারে যাদেরকে দেখা হয়, ইসলামের প্রাথমিক গবেষণাগুলো মুসলমানরাই করেছেন। আজকে মুসলমানরা কোরআন গবেষণা থেকে দূরে সরে যাওয়ার কারণে অমুসলিমরা কোরআনের গবেষণা করে করে ক্রেডিট নেয়, তাদের গবেষণার কোরআনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সমুদ্র বিজ্ঞান, এই মেরিন সায়েন্সের কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে।